এটা হচ্ছে জাবায়ে সুর পাহাড়। এখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মগোপন করেছিল। এটা তার উঠে যাওয়ার রাস্তা। আজকে আমরা ঘুরতে আইছি জাবায়ে সুর পাহাড়ে। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের ভয়ে যে গুহাতে লুকাইছিল, তো আমরা যাচ্ছি সেই গুহার দিকে ইনশাল্লাহ। অনেক উঁচাতে, এটা হচ্ছে আপনার উঁচাই হচ্ছে 5500 ফিট। আমরা অলরেডি পাহাড়ের উপরের দিকে ওঠা শুরু করছি। পাশেই থাকুন, পুরা ভিডিওটা দেখতেই থাকুন। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমার তো এখনই গা শিয়ালো, হাইপে করতেছি। আমরা এসে একটু নামাজ পড়েই, আসর নামাজের দিকে অনেক লোকজন হয়। মুরব্বী মানুষ ব্যাপারটা সবই আল্লাহর কুদরত। আমরা ওই যে উপরে উঁচা পাহাড়টা দেখছেন, ওই পাহাড়ে উঠবো। ওই পাহাড়ের পরে আছে যে গুহাটা, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের ভয়ে লুকাইছিল। আমরা সেখানে যাচ্ছি। আর এটা হচ্ছে আপনার মক্কাথেন, বেশি দূরে না, 4-5 কিলোমিটার হবে। আর একটা সৌন্দর্য হচ্ছে এই যে পাহাড়ের গায়ের সাথে এরকম কবুতর বসে আছে। আর এই কবুতরগুলো একদম ভয় পায় না। আর আমার তো দফা টফা হিয়াল হয়ে গেছে। আর এখানে ওঠার পথে ভাই প্রচুর পরিমাণ পানির বোতল নিয়ে আসবেন, নাহলে কিন্তু গলা মেলা শুকিয়ে যাবে একদম। আর এই দেখেন মক্কা টাওয়ার, রোদের জন্য দেখা যাচ্ছে না, একদম কাছে এই জায়গায়। ও এই যে এটা মক্কা টাওয়ার। আর আমরা এই যে জায়গাতে না হাঁটা শুরু করছি, এরোছেন নিচে, একদম নিচের থেন। আমরা এখানে এসে যে পাহাড়ের অর্ধেকও উঠতে পারি না এখনো। সবার মানে ইয়ানাফসি দেখেন, এই উপরে ওঠা লাগবো। আমরা সবাই এখানে বসে আছি, রেস্ট মেশিনে যাব। এই যে আমাদের 14 বড় ভাই, এখনো সে পিছে, তার জীবন চলতেছে না। আমরা ইনশাল্লাহ মোটামুটি অনেক কাছে চলে আসছি। এখনো প্রায় আধা ঘন্টা 35 মিনিট লাগবে। আর এখান থেকে একবার যদি পাও পিছলা কেউ পড়ে, ইনশাল্লাহ তার উপায়টা কি হবে একবার ভেবে দেখুন। সুন্দরভাবে কাছে দেন, সরেন, আয় আয় আয়, হ্যাঁ দেন আসবো, দেন কিভাবে চলে আসে। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই যে উঁচা পাহাড়টা, এটাই কিন্তু
নিচের থেকেও যত কাছে দেখছি, এখন এই আধা ঘন্টা 40-45 মিনিট হাঁটার পরে এই এত কাছেই দেখি। মানে বুঝলাম না ব্যাপারটা, মানে এতক্ষণ হাইটে আসার পরেও যেখান থেকে হাইটে আসছি আমরা, এই যে নিচের থেন মনে হচ্ছে যে কাছেই, কিন্তু অর্ধেক রাস্তা আসার পরে তারপরে মনে হচ্ছে এখানেই। মানে বুঝলাম না বিষয়টা হচ্ছে। আলহামদুলিল্লাহ, তো আমরা মোটামুটি মনে হয় কাছেই এসে পড়ছি। এখন ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখুন। হ্যাঁ, দেখেন মানে আল্লাহর কি রহমত, এই কবিতরগুলো মানে মানুষের সাথে সাথেই ওঠে। আস্তে আস্তে সুন্দর হবে, দিন গড়িয়ে বিকেল হবে, লোকজনের সমাগমও বেড়ে যাবে। এই যে 10-15 মিনিট হাঁটার পরে এরকম একটা ক্যাম্প পাবেন। এখানে পাকিস্তানি ভাইরা চা, লেবুর শরবত, পানি বিক্রি করে। কোথায় থাকলো পাহাড় আর কোথায় থাকলো 110 তলা 20 তলা মক্কা টাওয়ার। 20 তলা 5000 মিটার। আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখো শুক্রিয়া, আমরা পাহাড়ের কাছে এসে পড়ছি। আর এই চিপা চিপা রাস্তা, আমরা সেই রাস্তা বয়ে ইনশাল্লাহ উপরের দিকে যাব। এর হচ্ছে পাহাড়ের উচ্চতা হচ্ছে নিচের থেন একদম উপর পর্যন্ত 5000 মিটার। দেখুন কি অবস্থা। আল্লাহ, দেখেন আমাদের বড় ভাইরা চলে আসতেছে, আর দুটা কোনো খবরই নাই। হ্যাঁ, আমরা এই পাহাড়ের উপরে উপরে উঠবো ইনশাল্লাহ। পুরা ভিডিওটা দেখতে থাকুন। আর এই রাস্তাগুলো কিন্তু অনেক ক্রিটিক্যাল একটা রাস্তা বলতে পারেন, অনেক ভয়াবহ, মানে অনেক সমস্যাগুলো এই রাস্তাগুলো। যদি আপনার পাও পিছলে যায় একদম নিচে চলে যাবেন। দেখুন কি অবস্থা। আল্লাহর কি কুদরত, দেখুন যে বিশাল বড় একটা পাথর এখানে ঝুলে আছে। দেখুন পাথরের নিচে চলে যেতেছি, দেখুন কেমনে পাথরটা আছে। যুগের পর যুগ এই পাথর এমনি আছে, দেখুন। বুঝলাম না, যত কাছে আসি তত দূরে মনে হয়। এখানে কি বিশাল বড় বড় পাথরগুলো দেখুন কিভাবে মানে ঝুলে আছে, সবই আল্লাহর কুদরত। এই পাথরগুলো কিন্তু নিচে পড়ে না, দেখেন কিভাবে বিশাল বড় বড় পাথর কিন্তু ঝুলে আছে। আলহামদুলিল্লাহ, আমরা এই পাহাড়ের উপরে চলে যাচ্ছি। এখানেই আছে সেই গুহা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আত্মগোপন করছিল। চলেন সেটা দেখবো একটু পরে। আমাদের পানের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের ভয়ে এখানে এই গুহার ভিতরে এসে আত্মগোপন করছিল। তো এই গুহার ভিতরে আমরা ঢুকলাম।
2 রাকাত নফল নামাজ পড়লাম ইনশাল্লাহ। আমরা এখন ওই পুরা গুহাটা ঘুরে দেখব। এই পাথরগুলো দেখুন, মানে পাথরগুলো কীভাবে যে ধরে আছে আল্লাহর ইচ্ছাতে, যুগের পর যুগ এই পাথরগুলো এখানে। পাথরের তল দিয়া রাস্তা। এটাই হচ্ছে জাবায়ে সুর পাহাড়। যারা দেখেন নাই অবশ্যই একটু দেখে নেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে দিয়ে। আল্লাহ, এখানে হ্যাঁ এই যে আমরা গুহার ভিতরে এখন ঢুকবো। ঢোকেন। এই সাইড দিয়ে মনে রাস্তা নাম যেত না, রাস্তা হিন্দা মতো কই নামাজ পড়তেই যায়। মতো তো পারছে রাস্তা আছেন যাও, এইখান থেকে যাওয়া যায় বলে মনে হচ্ছে। আমরা ঢোকার চেষ্টা করবো, চলো ইনশাল্লাহ ঢোকেন। এই গুহার ভিতরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফের এলাই মনে কলাইছেন নাকি, এলাই মনে আত্মগোপন করছেন। হ্যাঁ, এইখানে এই তোলাইছিল। নামাজ পড়ো ভিডিও তুই নামাজ পড়ো, মানুষ হলে নামাজ পড়তে পারে না। এখন একজন নামাজ শেষ করো। এটার মধ্যে না তো, ওইটার মধ্যে যার মধ্যে নামাজ পড়লাম ওইটার না যাও, কিন্তু ওইটার না যাও আত্মগোপন করছি নয়তো। এখন আমরা আছি জাবায়ে সাওর পাহাড়ের একদম উপরে, 5500 ফিট উপরে একদম। পাহাড়ের উপরে একজনে এইখানে আসরের নামাজ 4 রাকাত আসরের নামাজ আদায় করছি। এখানে 4 রাকাত আসরের নামাজ আদায় করছি ইনশাআল্লাহ। আল্লাহ তো বিধান করছে, আল্লাহ পাক 4 রাকাত আসরের নামাজ আদায় করছি। ফরজ নামাজ। আপনারা সবাই দোয়া করবেন।